নিশ্চিত পরাজয় জেনেই তারা এই ধরনের সশস্ত্র হামলা করছে। সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশের জনগণ তাদের নিজেদের রায়ের মাধ্যমে জনপ্রতিনিধি এবং সরকার গঠন করতে পারবে। কারণ আমাদের জন্য কাজ করছে, আমাদেরকে সন্তান হিসাবে দেখে তারা বাড়িতে বাড়িতে ভোট চাচ্ছে, কিন্তু তাদেরকে দেখেছে যে হ্যাঁ, তাদেরকে হচ্ছে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করতেছে। তারা যখন লিফলেট বিতরণ করতে যায় তাদের পিছনে নানা ধরনের স্লোগান দিয়ে তাদেরকে বিব্রত করতেছে, তাদেরকে নানা ধরনের স্লেজিং করছে। এই জিনিসগুলো আসলে খুবই অপ্রীতিকর। এবং একই সাথে আমরা বলবো যে গত দুদিন আগে শেরপুরে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের একজন কর্মী মাওলানা রফিকুল ইসলাম রেজাউল করিম, তাকে যে নৃশংসভাবে সশস্ত্রভাবে হামলা করে হত্যা করেছে, এটা আসলে ওভারঅল নির্বাচনে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে তারা কিভাবে নিয়েছে, কতটা চ্যালেঞ্জ মনে করছে, নিশ্চিত পরাজয় জেনেই তারা এই ধরনের সশস্ত্র হামলা করছে। ফলে আমরা মনে করি আগামী দিনে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশের জনগণ তাদের নিজেদের রায়ের মাধ্যমে জনপ্রতিনিধি এবং সরকার গঠন করতে পারবে। কারণ গত ৪টি নির্বাচনে ৮ সাল থেকে শুরু করে ২৪-এর প্রত্যেকটা নির্বাচন প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের বিরোধী দল কে হবে, কে নির্বাচন করতে পারবে পারবে না, এই সবগুলা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করছে। ফলে এই নির্বাচন হচ্ছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার এবং ভোটাধিকার রক্ষার নির্বাচন। ফলে বাংলাদেশের জনগণ সেটার পক্ষে থাকবে। বাংলাদেশের জনগণ ইনসাফের পক্ষে, সকল গণহত্যার বিচার আদায় করার পক্ষে, রাষ্ট্রের সংস্কারের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে গণপ্রতিরোধ গড়ে তুলেছিল, আগামী নির্বাচনে তারা নীরব বিপ্লব ভোটের মাধ্যমে, নীরব বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিজয় করবে ইনশাআল্লাহ।